ক্লাস 11 বাংলা বাড়ির কাছে আশ্বিনগর। তোমরা সবাই লাইক আর সাবস্ক্রাইব দিয়ে দাও, সবাই লাইক আর সাবস্ক্রাইব দাও আর পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। বাড়ির কাছে আশ্বিনগর ক্লাস 11 বাংলা। লালন ও পড়শির মাঝে কতখানি ফাঁক, লক্ষ্য যোজন। পড়শি কোথায় বাস করে? আশ্বিনগরে। পড়শি ছুলে কি হবে? জম যাতনা দূরে যাবে। পড়শি কোথায় কিভাবে বাস করে? সে শূন্যেও থাকে আবার সে জলেও থাকে, সে ছিল নিরাকার। পড়শি দেখতে কেমন? তার হাত পা কাঁধ মাথা কিছুই নাই, সে নিরাকার। গ্রাম বেরিয়ে অগাধ পানি, এখানে বেরিয়ে শব্দের অর্থ কি? বেষ্টন করে। আমি একদিনও না দেখিলাম তারে, কাকে না দেখার কথা বলা হয়েছে? আশ্বিনগরে সেই পড়শিকে, যার হাত পা মাথা কাঁধ নেই, যে নিরাকার, যে শূন্যেও থাকে আবার জলেও থাকে। ও তার হস্তপদ স্কন্ধ মাথা নাই রে বলতে বোঝায় ঈশ্বর নিরাকার, অর্থাৎ সে পড়শি বলতে সে ঈশ্বরকে ইঙ্গিত করা হয়েছে। সে আর লালন একখানে রয়, সে কে? সে সেই মনের মানুষ, যাকে সেই নিরাকার পশ্চিম হিসেবে চিহ্নিত করা হয়েছে। আমার বাড়ির কাছে আশ্বিনগর। আশ্বিনগর শব্দের অর্থ কি? দেবভূমি। বলবো কি? সেই পশ্চির কথা কে বলেছেন? লালন ফকির বলেছেন। সেই পশ্চিম বলতে সেই নিরাকার ঈশ্বর, সেই পশ্চিকে তিনি বুঝিয়েছেন, তার ইঙ্গিত দিয়েছেন যে কখনো শূন্যে থাকে, কখনো জলে থাকে, যার কোনো নির্দিষ্ট বাসস্থান নেই, সেই দেবভূমিকে ইঙ্গিত করা হয়েছে এবং তার স্কন্ধ মাথা কাঁধ হাত পা নাই। মনে বাচ্চা করি দেখবো তারে, মনে বাঞ্ছা করি দেখবো তারে। কে কাকে দেখার বাসনা প্রকাশ করেছেন? লালন ফকির সে পশ্চিকে দেখার বাসনা প্রকাশ করেছেন। আমি কেমনে সে গায়ে যাই রে, বক্তা যাওয়ার অসুবিধা কোথায়? আমি কেমনে সে গায়ে যাই রে, বক্তা যাওয়ার অসুবিধা কোথায়? গ্রামটি কুল কিনারহীন অগাধ পানিতে পরিবেষ্টিত, কোনো নৌকা সেখানে পৌঁছাতে পারে না, তাই গ্রামে যাওয়ার অসুবিধা আছে। এখানে শেষ করছি, তোমরা সবাই লাইক আর সাবস্ক্রাইবটা দিয়ে দাও।